আমার হাতে যে রুটিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউলের রুটি। এটাকে আমরা গ্রামের ভাষায় বেল্লে হিড়ে বলি আর কি, যেটা আসলে ঈদের সময় প্রত্যেকটা বাড়িতে দেখা যায়, কিন্তু আনকমন ভাবে আসলে এখানে রেস্টুরেন্টেও এই পিঠাটা চলে আসছে। তো এই পিঠার আসার রহস্যটা আমি এখন যিনি রেস্টুরেন্ট মালিক পক্ষ রয়েছেন ওর সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে গেলে আমরা দেখি পরোটা থাকে কিংবা তন্দুর রুটি থাকে, লুচি থাকে। আপনি হঠাৎ করে চাউলের রুটিটা কিভাবে আনলেন? চাউলের রুটিটা আসার কারণ হচ্ছে আমরা এই রুটিটা সারা বছরের ভিতরে একবারেই প্রতি ঘরে ঘরে তৈরি করে এক বছরে একবারে খায় মানুষে। তো আমার ভিতরে উৎসাহ জাগলো যে আমি যদি প্রতিদিন বানাই তাহলে ইনশাল্লাহ মানুষ প্রতিদিনই খেতে পারবে। ইনশাল্লাহ প্রতিদিন রাখতেছি, ইনশাল্লাহ সামনেও রাখবো, আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা, আর এই যে রুটিটা আপনি বিক্রি করছেন, এই রুটিটার দাম কেমন? এই রুটিটার দাম হলো 10 টাকা। আর আমি আরেকটা আছে পরোটা, পরোটাও 10 টাকা। মান বাড়াই নেই, সীমিত ভিতরে রাখছি যেন মানুষ খাইতে পারে। তো আমার ধারণা মতে পরোটার খরচের চাইতে রুটির খরচটা কিন্তু একটু বেশি, সেক্ষেত্রে আপনি কিভাবে পোষাইতেছেন? না আলহামদুলিল্লাহ পোষাইতেছে ইনশাল্লাহ। আমার মূলত লক্ষ্য হইলো জনগণ খাবে। অর্থাৎ উনি জনসেবার জন্য আসলে দামটা 10 টাকাতেই রাখছে। তো আমার মতে আর কি এই বিষয়টা কিন্তু এটা 15 টাকাও হইতে পারতো, যেটা আনকমন এবং খরচ সাপেক্ষ। আর ওনার আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে রান্নার বিষয়টা আমি জিজ্ঞেস করবো। আপনি কি গ্যাসের চুলায় রান্না করেন না লাকড়িতে? না ভাই, আমি গ্যাসের চুলায় রান্না টোটালি করি না। আমার সম্পূর্ণরূপে লার্কি চুলায় রান্না। এখানে একটা প্লাস পয়েন্ট যে আপনারা একটা লক্ষ্য করুন, গ্যাসের চুলায় রান্না করলে সেই রান্নার গুণগত মান আর লাকড়ির চুলার যে রান্নার কিন্তু গুণগত মানে অনেক পার্থক্য রয়েছে, স্বাদের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। তো এটা আপনার জন্য অনেক ভালো একটা পাওয়া, যে আপনারা লাকড়ির চুলায় রান্না করা খাবারটা আপনারা এখানে পাচ্ছেন, যেটা অনেকটা ঘরোয়া খাবার বলতে পারেন। অর্থাৎ আপনি ঘরে যেভাবে রান্নাগুলো হয়ে থাকে একইভাবে এই রান্নাগুলো কিন্তু ঘরের আদলে আসলে তৈরি করা হচ্ছে। আর আরেকটা বিষয়টা হচ্ছে রুটির সাথে আপনি কি কি আইটেমগুলো থাকতেছে? রুটির সাথে থাকতেছে হাঁস, নলি, বট, জাল ফ্রাই। বর্তমানে এটাই 4টাই আছে। আর শুক্রবার দিন আইটেম বাড়তি থাকে, গরু কালাবোনা কিংবা খাসির পা, এগুলা একদিন একটা হয় আর কি। তবে আইটেম সামনে আরো বাড়বো ইনশাল্লাহ। পরিস্থিতি আমিও দেখি ইনশাল্লাহ সামনের দিকে আরো আগামো আর কি। ওকে, ধন্যবাদ। ভাইয়ের সাথে আলোচনা করে আসলে খুব আনন্দিত হলাম। তো আমরা এখন খাবারগুলো খাবো, আপনারা ভিডিওতে দেখুন।